হ্যালো ফ্রেন্ডস, ক্লাস 5-এর লেসন 1 বাংলা মানে আগে আপলোড করে দিয়েছি। এবার আজকে নিয়ে চলে এসেছি অ্যাক্টিভিটি। তাহলে শুরু করা যাক অ্যাক্টিভিটি। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারগুলো টাইপ করে নিয়েছি এবং অ্যান্সারগুলোর জন্য আমি আলাদা কালার ব্যবহার করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে প্রথমে যাই অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলছে লেটস পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। মানে হচ্ছে যেটা সঠিক উত্তর সেটা বেছে নেওয়ার জন্য টিক মার্ক দিতে বলছে, কিন্তু আমি এখানে টিক মার্কটা ইউজ করতে পারিনি, আমি আলাদা কালার ব্যবহার করেছি। নাম্বার যে এ আছে সেখানে কি বলছে দেখো, গান্ধীজিস ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজড দ্য বয়। দুটো অপশান দিয়েছে, গান্ধীজির পোশাক দেখে ছেলেটা রেগে গেছিল, অবাক হয়েছিল। আমরা পড়েছি অবাক হয়েছিল, তাহলে অ্যান্সারটা হবে সারপ্রাইজড। বি, গান্ধী টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অবলিক রিচ। তাহলে গান্ধীজি বলেছিলেন তিনি ছিলেন খুব গরিব বা ধনী, তিনি বলেছিলেন গরিব, তাহলে এটা অ্যান্সার হবে ভেরি পুয়ার। সি, দ্য বয়েজ মাদার মেড ক্লথেস শুজ। যে বালকটা ছিল তার মা তৈরি করতেন জামা কাপড় নাকি জুতো? তিনি তৈরি করতেন জুতো, তাই এখানে অ্যান্সার হবে ক্লথেস। ডি, গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ স্মল। গান্ধীজির পরিবার ছিল অনেক বড়, অ্যান্সার হবে লার্জ। এবার চলে যাব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 বলছে লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। যে টেবিলটা আছে বা ছকটা আছে সেইটা পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। এখানে যে টেবিলটা আছে সেটা বলেছে দেখো, একদিকে হোয়াট একদিকে হু। তাহলে যে হোয়াট মানে হচ্ছে কি, হু মানে হচ্ছে কে। তাহলে হোয়াটের যে দিকটা সেই দিকটা দেখো ফিল আপ করা আছে বই, কিন্তু হু কে করেছে সেই দিকটা নেই, তাই আমি এখানে আলাদা কালার ইউজ করে বুঝিয়ে দিতে চেয়েছি যে কোনটা অ্যান্সার। এতে আছে ভিজিটেড মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, কে দেখা করেছিলেন? দ্য লিটল বয়। বি, কুড সি ওয়েল, ভালো সেলাই করে। এখানে হু হচ্ছে দ্য লিটল বয়েজ মাদার, তাহলে ছেলেটার মা ভালো সেলাই করে। হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ছিল 40 কোটি ভাই এবং বোন। হু কার? মহাত্মা গান্ধী। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। এবার চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে বলছে কি, যে অর্ধেক বাক্যটা দেওয়া আছে তার পরবর্তী অংশটা আমাদের টেক্সট থেকে নিয়ে সম্পূর্ণ করতে হবে। এ, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু। তাহলে গান্ধীজি ভ্রমণ করেছিলেন বিভিন্ন জায়গা, করতে কি করতে চেয়েছিলেন? কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তাহলে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম ছিল তার জন্যেই তহবিল সংগ্রহ করতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন। বি, ইন ওড়িশা গান্ধীজি মিট। তাহলে ওড়িশায় গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। সি, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড। তাহলে সেই বৃদ্ধ মহিলা গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং অ্যান্সারটা হচ্ছে টাচ হার ফিট, তার পা স্পর্শ করেছিলেন। ডি, জামানলাল আস্কড গান্ধীজি ফর। তাহলে জামানলাল গান্ধীজিকে বলেছিলেন বা চেয়েছিলেন, কি চেয়েছিলেন? আ কয়েন। অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। চলে আসি অ্যাক্টিভিটি 4। লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তাহলে বলছে যে স্টেটমেন্টটা ঠিক তার পাশে টি লিখতে হবে, ট্রু অর্থাৎ টি, এবং যেটা মিথ্যে তার পাশে লিখতে হবে ফলস অর্থাৎ এফ। তাহলে এ আছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। গান্ধীজি কখনো কোনো জায়গায় ভ্রমণ করেননি, এটা ভুল, তাই এটা হবে এফ। দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওন আ নিউ শাড়ি। যে মহিলা উড়িষ্যা থেকে এসেছিলেন তিনি একটা নতুন শাড়ি পরেছিলেন না, তিনি একটা পুরনো শাড়ি পরেছিলেন, তাই এটা হবে এফ। গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি বৃদ্ধ মহিলার কাছ থেকে একটা কয়েন পেয়েছিলেন, এটা হবে ট্রু মানে টি। জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জামানলাল সেই কয়েনটি গান্ধীজির কাছ থেকে সংগ্রহ করেছিলেন, কিন্তু এটা হবে ফলস, কারণ তিনি সংগ্রহ করতে পারেননি, গান্ধীজি সেই কয়েনটা নিজের কাছে সব সময়ের জন্য রেখে দিয়েছিলেন।
অ্যাক্টিভিটি 5-এ চলে যাব এবার। তাহলে অ্যাক্টিভিটি 5-এ যেটা বলছে ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে এই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। প্রথমেই বলছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল গান্ধীজির ওয়ার্ক। গান্ধীজির কাজের যে ধারণা ছিল সেটাই আমাদেরকে এখানে উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে তিনি যে কাজের ধারণা দিয়েছিলেন সেটা হলো থট অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, মানে ভালোবাসার চিন্তা, শান্তি এবং সমতা ফিল্ড গান্ধীজির ওয়ার্ক। এইগুলোই ছিল গান্ধীজির কাজে। বি, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান। কোথায় স্বামী বিবেকানন্দ সমগ্র জাতির মধ্যে একতার কথা বলেছিলেন? স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স ইন 1893 অ্যাট চিকাগো। স্বামী বিবেকানন্দ সমগ্র জাতির মধ্যে ইউনিটি অর্থাৎ একতার কথা বলেছিলেন চিকাগোতে 1893 খ্রিস্টাব্দে। সি, হু স্টার্টেড দ্য রাক্ষা বন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। তাহলে কে রাখি বন্ধন শুরু করেছিলেন ভ্রাতৃত্বের উৎসব হিসেবে? অ্যান্সারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য রাক্ষা বন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনটাকে ভ্রাতৃত্বের উৎসব হিসেবে শুরু করেছিলেন। ডি, হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল। কিভাবে তিনজন মহৎ মানুষ অমর হয়েছিলেন? দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাহলে এই তিনজন যে মহান ব্যক্তি ছিলেন, তিনজন মহান ব্যক্তির কথা বলা হয়েছে টেক্সটে। তিনি হচ্ছেন গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড স্বামী বিবেকানন্দ। তিনজন ব্যক্তি অমর হয়েছিলেন তাদের চিন্তাধারা এবং কাজের জন্য। তাহলে এখানে শেষ করলাম অ্যাক্টিভিটি 5 এবং সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো বাকি অ্যাক্টিভিটিগুলো। ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় তোমার কাছে।